শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আমি কৃষ্ণা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় এসে পড়েছি রান্নাঘরে। দোকানে গেছিলাম, দোকানে গিয়ে কিছু জিনিস আমার লাগবে নিয়ে আসলাম রান্নার আর কি। এই যে নিয়ে এসেছি বিস্কিটের প্যাকেট একটা, এই যে গরম মশলা, দুধ আর 2 টাকা, মানে ডিম নেওয়ার পর 2 টাকা রয়ে গেছিলো, পর 2 টাকা সলাই নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে চিনি। এই কটা জিনিস নিয়ে আসলাম, নিয়ে এসে রান্নাঘরে এই যে চার জল বসিয়ে দিয়েছি। এখন একটু চা বানিয়ে খাবো। প্রীতির সাথে ম্যাম এসেছে, ম্যামকেও একটু চা দেবো। এইদিকে চা বানানো আমার শেষ, ম্যামকে দিয়ে আসলাম। আর এখন মনে পড়লো আজকে তো বৃহস্পতিবার, আজকে তো আমাকে আগে পুজো দিতে হবে, তো ম্যাডামকে দিয়ে আসলাম। আর এখন ওই যে আমি যে মানে দোকানে গেছিলাম, ডিম এসব তো নিয়ে এসেছি, চার বিস্কিট নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, তবে মেন জিনিস ভুলে গেছি। আজকে বৃহস্পতিবার, ঘরে বাতাসা ছিল, মানে নকুলদানা ছোট ছোট ছিল, সেগুলো দুজনে মিলে খেয়ে আর কি শেষ করে দিয়েছে, এমন অবস্থা। মানে আমি আলাদা আলাদা করে রাখি, তো আলাদা আলাদা করে রাখি। নকুলদানা এত ভালোবাসে দুজনে, তাও শেষ করে দেয়, মানে কেমন করে যে শেষ করে দেয় আমি নিজেও বুঝতে পারি না, কখন কখন কোন সময় যে খায়। কৌটোর মধ্যে রাখি, শেষ করে দেয়। তো ওই যে এখন ঠাকুরের জন্য আলাদা করে আবার নিয়ে আসতে হবে, দোকানে যেতে হবে, নকুলদানা নিয়ে আসবো। আর হচ্ছে ধূপকাঠি শেষ হয়ে গেছে, ধূপকাঠি নিয়ে আসবো। তারপর পুজো দিয়ে চাটা খেয়ে আবার রান্না বসিয়ে দেবো আর কি। কারণ রান্না বান্না করে আবার স্কুলে যেতে হবে, দুজনকে আনতে হবে, সেই কারণে তো রান্নাটাও করতে হবে। আর প্রীতর বাবা তো বাড়িতে নেই, শুধু আমাদের রান্না আর কি গ্যাসের মধ্যে তাড়াতাড়ি করে নেব। ও তো মেলায় গেছে, আসবে কয়েকদিন পরে আসবে আর কি। ও আপাতত যতদিন ও আসে না ততদিন আর কি আমাদের রান্না ওই গ্যাসেই করে নিই আর কি। দোকান থেকে ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে আসলাম, 5 টাকা দামে নিয়ে এসেছি, কারণ ওই যে আমার কাছে এখন খুচরো টাকা ছিল না বলে 5 টাকাটা নিয়ে আসলাম। আর এমনিতে যেগুলো খুব সুন্দর সেন্ট বের হয় সেই ধূপকাঠিগুলো কিন্তু বেশ ভালো লাগে, তবে এটা আমি কাঁচা ধূপকাঠি এনেছি 5 টাকার, তো এই ধূপকাঠিটার মধ্যে একদমই সেন্ট নেই। আপাতত নিয়ে আসলাম, পরে নিয়ে আসতে হবে আর কি ভালোটা, যেটা সেন্ট আসে। আর যেহেতু আমাদের ঠাকুর এখন আমাদের শোয়ার ঘরেই, তো একটু সেন্টের ধূপকাঠি লাগালে বেশ ভালো হয়, মনটা একটা মানে শান্তি পায়, খুব ভালো ফিলিং হয় আর কি মনে। তো সেই জন্য ওই সেন্টের ধূপকাঠিটা খুব বেশ ভালো লাগে। এইদিকে আবার দেখি আমাদের এই ছোট্ট আম গাছটাতে না সুন্দর পল্লব হয়েছে, আমের পল্লব। তো আমের পল্লবটা নিয়ে নিলাম, আর এখানে এসে গনে গনে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো 5টা নিয়েছি। 5টা 7টা এরকমই তো লাগে বলো, তো 5টা সুন্দর পেয়েছি যেহেতু, তো 5টারটাই নিয়ে নিলাম। অনেক কয়েকদিন ধরে না আমার আমের গাছে আমের পল্লব না পাচ্ছিলামই না, ভালো ভালো পল্লবগুলো নেই। তবে এখন আবার দেখি খুব সুন্দর একটা আমের পল্লব বেরিয়েছে, তাও আরো 5টার সেট ছিল আর কি। বেশ ভালো লাগলো দেখে। মানুষও নিয়ে যায়, অন্য অন্যরাও নিয়ে যায়, কেন বলো তো, ওই যে আমাদের যে আমের গাছটা ছোট, সবাই হাত দিয়ে লাগাল পেয়ে যায়, তো সেই জন্য কিন্তু ওই যে আমাদের আমের গাছ থেকে কিন্তু আমের পল্লব অনেকে নিয়ে যায়। তো অনেকেই আর কি নিয়ে যায়, যেহেতু তার ভয়ে আমি, ওরা যাতে না নিয়ে যায় তার ভয়ে আগে ছিঁড়ে নিলাম। কারণ ওরা যদি নিয়ে যায় তাহলে তো আমি পাবো না, আর যদি কেউ নিতেও আসে তাহলে কি ওদেরকে না করা যায় বলো? একটা আমের পল্লবের জন্য কি না করা যায়? তো সেই জন্য না আগে আমি ছিঁড়ে নিলাম, এখন আর কেউ নিতেও পারবে না, তাই না? আর এইদিকে এসে দেখো আমি এখন ঠাকুরটাও দিয়ে দেব। আমার এই ছোট্ট ঠাকুরের একটা আমি ইসে বানিয়েছি, মানে এটা হচ্ছে একটা কাঠ, অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি, ছোট্ট একটা কাঠ। তো ছোট্ট একটা কাঠের মধ্যে কিন্তু আমি সুন্দর করে ওখানে মা লক্ষ্মীকে স্থাপনা করেছি। আর হচ্ছে আমাদের যেহেতু ঠাকুর ঘর নেই, আমাদের বাড়িটা তো এখন পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, তো ঠাকুর ঘর সেরকম করে আর দেওয়া হয়নি। কোথায় দেবো বলো তো, জায়গাও তো নেই দেওয়ার মতো। তো সেই জন্য আমি ওরকম করি, ওই যে একটা কাঠের মধ্যে আর কি ওরকম করে ঠাকুরটা ওখানে রেখে দিয়েছি। আর ওখানেই আমি সন্ধ্যা সকালবেলা করে ধূপকাঠি প্রদীপ জ্বলাই, ওখানে ঠাকুর দেওয়া হয়। কি করা যাবে বলো, এখন যেরকম সিচুয়েশন সেই রকম সিচুয়েশন নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, সেই সিচুয়েশনের মাধ্যমে চলতে হবে, কিচ্ছু করার নেই। আর ঠাকুরও তো সবটাই বোঝে, তিনি তো মা, তাই না বলো? ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে। আর এখন আমি কিন্তু চলে আসলাম বাইরে কলে পারে, সকালবেলার কিছু খাওয়ার বাসন ছিল, তো সেই বাসনগুলো আমি সকালবেলা মাজিনি, আগে ঠাকুরটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি বাসনগুলো, সকালবেলার বাসনগুলো মেজে নিচ্ছি। এটা কিন্তু রাতের বাসন নয় বন্ধুরা, রাতে যে আমরা খাই ঘুম থেকে উঠে যে মাজি অনেকগুলো বাসন হয়, সেই বাসনটা কিন্তু নয়, সকালবেলা ওই যে খাবার বানিয়েছিলাম সেই বাসনটা আর কি।
তো বাসনটা মাজার পর দুপুরে রান্না বান্নাটা করব। ছেলে মেয়ে স্কুলে গেছে, ওদেরকে আনতে যেতে হবে। কি বলতো, এখন আমি চাই না যে মেয়েটা একা একা আমার আসুক। আর কি এখন এখন তো খুব গরম পড়ে গেছে, বেশ ভালোই কিন্তু গরম লাগে। এই রোদটার মধ্যে বাচ্চাটা একা একা আসবে, আমার একদমই ভালো লাগে না। প্রীতম তাও চলে, কেন বলতো প্রীতমে চলে, প্রীতমের অনেকগুলো বন্ধু আছে আমাদের পাড়ারই আর কি। ও যেহেতু বয়েজ স্কুলে পড়ে, তো আমাদের পাড়ায় অনেক ছেলেপেলে আছে, ওদের সঙ্গে একসঙ্গে যে একসঙ্গে আসে, ওটা তাও মানা যায় একটুখানি। তবে আমার মেয়ে কি বলতো, একা একা আসে। মানে আমার মেয়ে যেই স্কুলে পড়ে সেই স্কুলে আমাদের পাড়ার কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা নেই জানো তো। তো সেই জন্য আমার খুবই খারাপ লাগে, কারণ ও যদি যায় একাই যেতে হবে, একাই আসতে হবে। আর এই রোদটার মধ্যে গরমের মধ্যে একা একা আসবে দিন দুপুরে, তাও 3টা 3:30টার দিকে, কেমন একটা লাগে না। আমার তো বেশ ভয় করে বেশিরভাগই আর কি। তো কয়েকদিন মাঝখানে আর কি একা একা এসেছিল, তবে এখন আর ভালো লাগে না। এখন খুব রোদও পড়ে, আর একা একা আসবে আমার একদমই ভালো লাগে না, মনটা কেমন করে আর ভয়ও করে। এখন তো দুনিয়া কাল তোমরা জানো কি রকম চলছে দুনিয়াটা আমাদের। তো সেই জন্য এখন ভাবছি যে না, দুপুরবেলা করে আমি নিয়ে আসবো গিয়ে, একা একা আর আসতে হবে না ওকে। এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি, গ্যাসে রান্না যেহেতু বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে। 2 উনুনে বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলায় আর কি 2 চুলায় বসিয়ে দিয়েছি। আর দেখো আমার এই ছোট্ট হাঁড়িটা দেখো, একদম মনে হয় খড়িতে আমি রান্না করছি, খড়ির চুলায় মনে হয় রান্না করছি, এরকম কালি হয়ে গেছে দেখো। তোমাদেরকে তো আগে বলেছিলাম, তারপর মাঝখানে কিন্তু ঠিক করা হয়েছে, সেটাও তোমাদেরকে বললাম যে একটু ঠিক করা হয়েছে। তাও দেখো ঘুরে ওই ঘোরা ওই একই আর কি, যাকে বলে। আর তোমরা অনেকেই বলেছো এটা করো ওটা করো, ভালো করে ওটা ধোও আর কি। তো সেটা আমি ধুয়েও দেখেছি, তাও ঠিক হয় না। কি জানি কি হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দোকানের কাছেও ঠিক করে নেওয়া হচ্ছে, তাও ওরকম। মানে দোকানের কাছে যখন ঠিক করে নেই 2-3 দিন ভালো চলে, তারপর আবার সেম ওরকম হয়ে যায়। রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে গ্যাসটা একটু পরিষ্কার করে নেব, চুলাটা আর কি। তারপর খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, প্রীতম বাবা মেলার থেকে আমার জন্য কি নিয়ে এসেছে। অনেকেই বলছিলে না দিদিভাই একটা বটি নাও বটি নাও, তো এই যে দেখো আমার জন্য কিন্তু ও বটি নিয়ে এসছে মেলার থেকে। 2 দিন হলো, 2 দিন ধরে আমি কাটছি এই বটিটা দিয়ে, বেশ ভালোই আছে বটিটা, সুবিধা হয় এখন বটি দিয়ে কাটতে। এই জিনিসটার দরকার আমার ঠিকই ছিল, তবে আনা হচ্ছিল না। প্রীতমের বাবা এর আগেও কয়েকবার আমাকে বলেছিল, তবে আমি অতটা জোর দিইনি, কারণ আমি তো কাটারি দিয়ে কাটতে বেশিরভাগই ভালোবাসি। তবে এমন কিছু কিছু জিনিস আছে না, সেগুলো বটি দিয়ে কাটতে বেশ সুবিধা হয় আর কি। তো তারপর ভাবলাম যে না, একটা বটি থাকার দরকার, কাটি বা না কাটি অনেক সময় তো লাগে, তাই না? তো যখন লাগে তখন কি লোকের বাড়িতে গিয়ে আনবো, আর অনেকে তো দিতেও চায় না। আবার এমন সময় আমি চাইবো ওদের কাছে, ওদেরও দরকার হতে পারে, তাই না বলো? তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে বললাম চলো নিয়ে আসো, বাড়িতে থাকবে ভালো। প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়িতে সংসারে থাকা ভালো। আর যে কোনো কাজের জন্য মানুষের বাড়ি যাওয়াটা একদমই ভালো না, আমার তো একদমই ভালো লাগে না। কারণ অনেকে আছে জিনিসটা থাকবে তাও কিন্তু মুখের উপরে না করে দেবে, তখন কিন্তু খুবই খারাপ লাগে, খুব বাজে আর কি লাগে, একটা আর কি কেমন জানি লাগে যে না করে দিল, জিনিসটা কিন্তু আছে তবুও। আমাদের মানে ওর বাবার যদি কিছু জিনিসের দরকার থাকে, যেমন দাও, আবার হচ্ছে তোমার কোদাল, এরকম জিনিস পুরুষ মানুষের জিনিস যেগুলো দিয়ে কাজ করে, সেই জিনিসগুলো আমাদের ছিল না আগে। তবে আমি একটা একটা করে আমরা আর কি একটা একটা করে কিন্তু সবগুলো আমরা করে নিয়েছি, কারণ যখন আমার যেটা জিনিসের দরকার পড়তো লোকের কাছে একদমই পাওয়া যেত না। আর এমনও আমাদের কিছু কিছু জিনিস আছে আমরা সবগুলো আর কি কিনে রেখেছি বাড়িতে, তবে যখন অনেকে লোকেরা নিয়ে যায় না তখন আর দিয়ে যায় না, অনেক দিন যখন হয়ে যায় আমরাও ভুলে যাই। ওরা কিন্তু জানে ওদের বাড়িতে আমাদের জিনিসটা আছে, তবুও কিন্তু বলে না। আর আমরা তো ভুলেই যাই কে নিয়ে গেছে, কারণ শুধু একজন তো আর নিয়ে যায় না, পাড়াতেও অনেক লোক থাকে, যার যখন যেটা দরকার পড়ে এসে এসে কিন্তু নিয়ে যায়, ওই নিয়ে যায় রেখেই দেয়, আর তখন দেয়ই না। তো এরকম করে আমাদের 2টা নাকি 3টা জিনিস আর কি নাই আর কি বাড়িতে। তো এখন থেকে আর কি সাবধান, এখন থেকে যে জিনিস নিয়ে যায় আমি, ওরা যদি নাও দিয়ে যায় আমি গিয়ে নিয়ে আসি। আর ওই যে তোমরা কি বলো জানি না, হ্যাসকো বলি আমরা, যেটাতে ব্লেড আর কি থাকে যে পাতলা, ওই কাটে যে বাঁশ কাটে বা কাঠ কাটে, ওগুলো কিন্তু আমাদের আগে একটা ছিল, সেটা হারিয়ে গেছে, কে নিয়ে গেছে জানি না, এখনো দেয়নি। তারপর হচ্ছে প্রীতমের বাবা আবারও 2টা নতুন নতুন করে নিয়ে এসছে, একটা নিয়ে এসেছিল গাছ কাটার জন্য, আর একটা কাঠ ঠাট কাটার জন্য নিয়ে এসছে। এইদিকে আমি দেখো রেডি হয়ে গেছি, এখন যাব স্কুলে মেয়েকে আনতে।
তো ঘরটাও তালা দিয়ে দিলাম, বাড়িতে যেহেতু কেউ নেই, জানি না শাশুড়িমা কোথায় গেল আর কি। আর আমি কতক্ষণ থাকবো, আমার তো আবার যেতে হবে, সময় নেই, সেই জন্য চলে গেলাম তালা লাগিয়ে। এখানে হচ্ছে মেয়ের স্কুলে এসে বসে আছি, ছেলে আবার চলে গেছে। প্রীতমের জানি না তাড়াতাড়ি ছুটি দিয়েছে কেন, প্রীতমের তো ছুটি হয়ে গেছে, চলে গেছে। আমি এই যে প্রীতির জন্য বসে আছি এখানে একা একা, প্রীতির ছুটি হলে চলে যাবো। ভাবছিলাম যে প্রীতমের তো প্রাইভেট আছে, ওই জন্য আসা, কিন্তু প্রাইভেট আছে তো রোডটার মধ্যে হেঁটে যাবে, তো ভেবেছিলাম যে টোটোতে করে নিয়ে যাবো দুজনকে, তো ও নাকি দাঁড়াবে না, বন্ধুর সাথে যাচ্ছে, চলে গেল। যাই হোক, এখন প্রীতির দেখি কখন ছুটি হয়। দাদা চলে গেলো তোর অপেক্ষা থাকতে থাকতে, চল ছিল এখানে, চলে গেল। এই যে খিচুড়ি রান্না করে নিয়ে আসলাম। রান্নাঘরে আজকে আমাদের লাইটটা জ্বলছে না, বারান্দার লাইটও জ্বলছে না, দেখো বারান্দা একদম অন্ধকার হয়ে আছে, একদমই জ্বলছে না, জানি না কি হয়েছে, তাই জন্য এই ঘরেই খেতে হবে। নিয়ে আসলাম এই ঘরে। আর সন্ধ্যার দিকে ম্যাগি করে দিয়েছিলাম, এখানে খেয়ে রেখে দিয়েছে দুজনের কি বাসন।